ওম শান্তি 2/6/2024 প্রাতঃমূর্লি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 18/1/2000 মধুবন। আজকের হেডলাইন ব্রহ্মা বাপ সমান ত্যাগ তপস্যা আর সেবার ভাইব্রেশন বিশ্বে ছড়াও। তো ব্রহ্মা বাবার সমান ত্যাগ তপস্যা আর সেবার ভাইব্রেশন পুরো বিশ্বে ছড়িয়ে দাও। আজ সমর্থ বাপদাদা তার সমর্থ বাচ্চাদের দেখছে। আজকের দিন স্মৃতি দিবস অর্থাৎ সমর্থ দিবস। আজকের দিনে বাচ্চাদের সর্বশক্তি উইল করে দেওয়ার দিবস। দুনিয়ায় অনেক প্রকারের উইল হয়, কিন্তু ব্রহ্মা বাবা শিব বাবার থেকে প্রাপ্ত সর্বশক্তি বাচ্চাদেরকে উইল করেছে। এই রকম অলৌকিক উইল আর কেউ করতে পারে না। বাবা ব্রহ্মা বাবাকে সাকারের নিমিত্ত বানিয়েছে, আর ব্রহ্মা বাবা বাচ্চাদের নিমিত্ত ভবর বরদান দিয়ে উইল করেছে। এই উইল বাচ্চাদের সহজ পাওয়ারের অর্থাৎ সহজ শক্তির অনুভূতি করাতে থাকে। এক হলো নিজের পুরুষার্থের পাওয়ার, আর এটা হলো পরমাত্ম উইল দ্বারা পাওয়ারের প্রাপ্তি। এটা হলো প্রভু দেন, প্রভু বরদান। এই প্রভু বরদানই চালাচ্ছে। বরদানে পুরুষার্থের মেহনত করতে হয় না, বরং সহজ আর সতই নিমিত্ত বানিয়ে এই বরদান আমাদের চালাতে থাকে। সামনে থোড়ে সে রহে। তো বাবা বলছে সামনে তো অল্পজন ছিল, যখন আদিতে অল্পজন ছিল বাবার সামনে, কিন্তু বাপদাদা দ্বারা বিশেষ ব্রহ্মা বাবার দ্বারা বিশেষ বাচ্চারা এই উইল প্রাপ্ত করেছে। আর বাপদাদা দেখেওছে যে যে বাচ্চাদের বাবা উইল করেছে সেই সব বাচ্চারা অর্থাৎ আদি রত্ন আর সেবার নিমিত্ত বাচ্চারা সেই প্রাপ্ত উইলকে ভালোভাবে কার্যে লাগিয়েছে। আর সেই উইলের কারণে আজ এই ব্রাহ্মণ পরিবার দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে। বাচ্চাদের বিশেষতার কারণে এই বৃদ্ধি হওয়ারই ছিল, আর হচ্ছেও। বাপদাদা দেখলো যে নিমিত্ত আত্মারা আর সাথ দেনেওয়ালে আর যারা সাথে আছে দুই প্রকারের বাচ্চাদের দুই রকম বিশেষতা খুব ভালো আছে। প্রথম বিশেষতা হলো চাহে স্থাপনার আদিরত্ন চাহে সেবার রত্ন দুজনেই সংগঠনের ইউনিটি খুব ভালো রেখেছে। কারো মধ্যে কিউ কেন কিভাবে এই সংকল্প মাত্রও নাই। দ্বিতীয় বিশেষতা একজন বলেছে আর একজন মেনেছে। এই এক্সট্রা পাওয়ারের উইলের বায়ুমণ্ডলে বিশেষতা ছিল। তাই সর্বনিমিত্ত আত্মাদের বাবা বাবাহি দিখায় দেতা রাহা, সবাই কি বাবা বাবা বলেই সেবা করে গেছে। বাপদাদা এইরকম সময়ে নিমিত্ত বাচ্চাদের দিল থেকে ভালোবাসে। বাবার কামাল তো আছেই, কিন্তু বাচ্চাদের কামালও কম না। আর সেই সময়ের সংগঠন ইউনিটি যে আমরা সবাই এক, সেটাই আজকেও সেবাকে বাড়াচ্ছে। কেন? কারণ নিমিত্ত আত্মাদের ফাউন্ডেশন পাক্কা ছিল। তো বাপদাদাও আজকের দিনে বাচ্চাদের কামাল গাইছিল। বাচ্চারা চারদিক থেকে ভালোবাসার মালা বাবাকে পরিয়েছে, আর বাবাও বাচ্চাদের কামালের গুণগান করেছে। এতটা সময় ধরে চলবে এটা ভেবেছিলে? কতটা সময় হয়ে গেছে। সবার মুখ থেকে দিল থেকে এটাই বেরোয়, এখন যেতে হবে, এখন যেতে হবে। কিন্তু বাপদাদা জানতো যে এখনও তো অব্যক্ত রূপে সেবা হওয়া বাকি আছে। সাকারে এত বড় হল বানিয়েছিল কি? বাবার অতি লাডলে ডবল বিদেশিরা এসেছিল কি সাকার বাবার সময়? তো বিশেষ ডবল বিদেশিদের অব্যক্ত পালনা দ্বারা
অলৌকিক জন্ম হওয়ারই ছিল, এত সব বাচ্চা আসারই ছিল। তাই ব্রহ্মা বাবা নিজের সাকার শরীরকেও ছাড়তে হয়েছিল। ডবল বিদেশিদের নেশা আছে যে আমরা অব্যক্ত পালনার পাত্র। ব্রহ্মা বাবার ত্যাগ ড্রামায় বিশেষ সেট আছে। আদি থেকে ব্রহ্মা বাবার ত্যাগ আর তোমাদের বাচ্চাদের ভাগ্য সেট আছে। সব থেকে নাম্বার 1 ত্যাগের এক্সাম্পল তো ব্রহ্মা বাবা হয়েছে। ত্যাগ তাকে বলে যে সব কিছু প্রাপ্ত করেও ত্যাগ করে। সময় অনুসারে, সমস্যা অনুসারে ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগ না, যে সময়ে আমি এখন ত্যাগ করতেই হবে সেটাকে শ্রেষ্ঠ ত্যাগ বলে না। শুরু থেকেই দেখো, তন মন ধন সম্বন্ধ সর্বপ্রাপ্তি থাকা সত্ত্বেও ব্রহ্মা বাবা ত্যাগ করেছিল, শরীরেরও ত্যাগ করেছিল। সব সাধন থাকা সত্ত্বেও নিজে পুরানোতেই ছিল, পুরানো সেই কুটিয়াতেই ছিল, পুরানো কামরাতেই ছিল। সাধনের আরম্ভ তখন হয়ে গেছিল, হওয়া সত্ত্বেও সাধনায় অটল ছিল। এই ব্রহ্মার তপস্যা তোমাদের সব বাচ্চাদের ভাগ্য বানিয়ে গেছে। ড্রামা অনুসারে এইরকম ত্যাগের এক্সাম্পল রূপে ব্রহ্মাই হয়েছে। আর এই ত্যাগের সংকল্প শক্তির সেবার বিশেষ পার্ট বানিয়েছে। তাহলে এই ত্যাগই সংকল্প শক্তির দ্বারা সেবার বিশেষ পার্ট হয়ে গেছে। যে নতুন নতুন বাচ্চারা সংকল্প শক্তির দ্বারা ফাস্ট বৃদ্ধিকে পাচ্ছে। তো শুনলে ব্রহ্মার ত্যাগের কাহিনী। ব্রহ্মার তপস্যার ফল তোমরা বাচ্চারা পাচ্ছ। তপস্যার প্রভাব এই মধুবন ভূমিতে মিশে আছে, সাথে বাচ্চারাও আছে, বাচ্চাদেরও তপস্যাও আছে। কিন্তু নিমিত্ত তো ব্রহ্মা বাবাই বলবে। যত মধুবন তপস্যু ভূমিতে আসে, যারাই আসে এই মধুবন তপস্যু ভূমিতে, তো ব্রাহ্মণ বাচ্চারাও অনুভব করে যে এখানকার বায়ুমণ্ডল, এখানকার ভাইব্রেশন সহজ যোগী বানিয়ে দেয়। যোগ লাগানোর মেহনত না, সহজ লেগে যায়। আর যেরকম আত্মায় আসুক সে কিছু না কিছু অনুভব করেই যায়। যদি জ্ঞানকে নাও বোঝে তাও অলৌকিক ভালোবাসা আর শান্তির অনুভব করেই যায়। কিছু না কিছু পরিবর্তন করার সংকল্প করেই যায়। এটাই হলো ব্রহ্মা আর ব্রাহ্মণ বাচ্চাদের তপস্যার প্রভাব। সাথে সেবার বিধি, ভিন্ন ভিন্ন প্রকারের সেবা বাচ্চাদের দ্বারা প্র্যাকটিক্যালে বাবা করিয়ে দেখিয়েছে। সেই বিধিকে এখন বিস্তারে নিয়ে এসো। তো যেরকম ব্রহ্মা বাবার ত্যাগ তপস্যা সেবার ফল তোমরা বাচ্চারা সব পাচ্ছ, সেরকম প্রত্যেক বাচ্চা নিজের ত্যাগ তপস্যা আর সেবার ভাইব্রেশন বিশ্বে ছড়াও। যেরকম সায়েন্সের বল নিজের প্রভাব প্রত্যক্ষ রূপে দেখাচ্ছে, সেরকম সায়েন্সেরও রচয়িতা সাইলেন্স বল। সাইলেন্স বলকে এখন প্রত্যক্ষ দেখানোর সময়। সাইলেন্স বলের ভাইব্রেশন তীব্র গতিতে ছড়ানোর সাধন হলো মন বুদ্ধির একাগ্রতা। এই একাগ্রতার অভ্যাস বাড়া উচিত। একাগ্রতার শক্তি দ্বারাই বায়ুমণ্ডল বানাতে পারো। হলচলের কারণে পাওয়ারফুল ভাইব্রেশন হতে পারে না। হলচল হলে ভাইব্রেশন পাওয়ারফুল হয় না। বাপদাদা আজ দেখছিল যে একাগ্রতার শক্তি এখন বেশি চাই। সব বাচ্চাদের একটাই দৃঢ় সংকল্প হোক যে এখন নিজের ভাই বোনদের দুঃখের ঘটনা পরিবর্তন হয়ে যাক। দিল থেকে রেহেম যেন ইমার্জ হয়, করুণা, কৃপা, দয়া। যখন সায়েন্সের শক্তি হলচল মাচাতে পারে, তো এত সব ব্রাহ্মণের সাইলেন্সের শক্তি রেহেম দিলের ভাবনা দ্বারা বা সংকল্প দ্বারা হলচলকে তোমরা পরিবর্তন করতে পারো না। যখন করতেই হবে, হতেই হবে, তো এই কথার উপর বিশেষ অ্যাটেনশান দাও। যখন তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের বাচ্চা, তোমাদেরই সব বিরাদ্রি, বংশ, শাখা, পরিবার, তোমরাই ভক্তদের ইষ্টদেব। তো এই নেশা আছে যে আমরাই ইষ্টদেব। তো ভক্তরা কাঁদছে, চিৎকার করছে, তোমরা শুনতে পাচ্ছ? তারা ডাকছে, হে ইষ্টদেব।
তোমরা শুধু শুনছো, তাদের রেসপন্ড করছো না। তো বাপ দাদা বলছে ভক্তদের ইষ্টদেব এখন ডাক শোনো, রেসপন্ড দাও, শুধু শোনো না, না শুনে রেসপন্ড করো। কি রেসপন্ড করবে? পরিবর্তনের বায়ুমণ্ডল বানাও। তোমাদের রেসপন্ড তারা পায় না, তাই তারাও অলবেলা হয়ে যায়, চিল্লাতে থাকে আবার চুপ হয়ে যায়। ব্রহ্মা বাবার প্রত্যেক কার্যের উৎসাহকে তো দেখেছো, যেরকম শুরুতে উমঙ্গ ছিল, চাবি চাই, এখনও ব্রহ্মা বাবাই এইটাই শিব বাবাকে বলে, এখন ঘরের দরজার চাবি দাও। কিন্তু সাথে যারা যাবে তারাও তো তৈরি হোক, একা কি করবে? তো এখন বাবার সাথে যাবে নাকি পিছে পিছে যাবে? সাথে যাবে না? তো ব্রহ্মা বাবা বলে, বাচ্চাদের যদি জিজ্ঞেস করো যে বাবা চাবি দে দে, তো বাচ্চাদের যদি জিজ্ঞেস করে যে বাবা কি ব্রহ্মা বাবাকে চাবি দিয়ে দেবে? তো তোমরা এভার রেডি? এভার রেডি নাকি রেডি? রেডি না, এভার রেডি। ত্যাগ, তপস্যা, সেবা, 3টে পেপারই তৈরি হয়ে গেছ? ব্রহ্মা বাবা হাসে যে চোখের যে ভালোবাসার অশ্রু অনেক বাহায়, হ্যাঁ, ভালোবাসার অশ্রু তো অনেক পড়ে, তো ভালোবাসার অশ্রু তো অনেক বাহায়। আর ব্রহ্মা বাবা সেই আশু মতির সমান দিলের মধ্যেও সামাইয়ে নেয়, কিন্তু একটা সংকল্প নিশ্চয়ই চলে যে সবাই এভার রেডি কবে হবে। ডেট দিয়ে দেবে কি? তোমরা বলবে যে আমরা তো এভার রেডি, কিন্তু তোমাদের যে সাথী তাদেরকেও তো বানাও, নাকি তাদের ছেড়ে নিজেরাই চলে যাবে? তোমরা বলবে ব্রহ্মা বাবা তো চলে গেছে না, কিন্তু তারই তো এই রচনা, সে রচনা করেছে, তার তো এই রচনা করার ছিল, ফার্স্ট বৃদ্ধির জিম্মেবারি ছিল। তো সবাই এভার রেডি? একজন না, সবাইকে সাথে নিয়ে যাবে নাকি একা একা যাবে? তো সবাই এভার রেডি নাকি হয়ে যাবে বলো? কম করে 9 লাখ তো সাথে যাক, না হলে রাজ্য কার ওপর করবে? নিজের ওপর রাজ্য করবে? তো ব্রহ্মা বাবার এই সব বাচ্চাদের প্রতি শুভ কামনা যে এভার রেডি হও আর এভার রেডি বানাও। আজ বতনেও সব বিশেষ আদিরত্ন আর সেবার আদিরত্ন ইমার্জ হয়েছে। অ্যাডভান্স পার্টি বলে আমরা তো তৈরি আছি। কোন কথার জন্য তৈরি আছো? তারা বলে এই প্রত্যক্ষতার নাগারা যদি বাজায় তো আমরা সবাই প্রত্যক্ষ হয়ে নতুন সৃষ্টি রচনার নিমিত্ত হব। আমরা তো আহ্বান করছি যে নতুন সৃষ্টি রচনা কার্নেভালে আবে, নতুন সৃষ্টি রচনা যারা করবে তারা আসুক। এখন কাজ সারা তোমাদের ওপর। নাগারা বাজাও, চলে এসেছে এই নাগারা বাজাও। নাগারা বাজাতে পারো? বাজাতে তো হবে না। এখন ব্রহ্মা বাবা বলে ডেট নিয়ে আসো। তোমরাও বলো না যে ডেট ছাড়া কাজ হয় না, তো এরও ডেট বানাও। ডেট বানাতে পারো? বাবা তো বলছে তোমরা বানাও। বাবা বলে আজকেই বানাও। কনফারেন্সের ডেট ফিক্স করেছো, আর এটা এরও কনফারেন্স করো না। বিদেশি কি ভাবছো? ডেট ফিক্স হতে পারে? ডেট ফিক্স করবে? হ্যাঁ না না? আচ্ছা, দাদি जानकीর সাথে রায় করে তারপরে फिक्स करो। अच्छा, देश विदेश के चारों ओर के बाप दादा के अति समीप अति प्यारे और न्यारे बाप दादा देख रहे हैं कि सभी बच्चे लगन में मगन हो, लवलीन स्वरूप में बैठे हुए हैं। শুনছে আর মিলনের ঝুলায় ঝুলছে। দূর নয়, বরং নয়নের সামনেও না, কিন্তু নয়নে মিশে আছে, হৃদয়ে মিশে আছে। তো এই রকম সম্মুখ মিলন মানায় যে, আর অব্যক্ত রূপে লাভলীন বাচ্চা সদা বাপ সমান ত্যাগ, তপস্যা, সেবার প্রমাণ যে দেখায়, এই রকম সাপুত বাচ্চা সদা একাগ্রতার শক্তি দ্বারা বিশ্বের পরিবর্তন করে, এই রকম বিশ্ব পরিবর্তক বাচ্চা सदा बाप समान तीव्र पुरुषार्थ द्वारा उड़ने वाले डबल लाइट बच्चों को बाप दादा का बहुत बहुत याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। राजस्थानेर सेवाधारीदेर बाबा बोलছে खूब भालो सेবার चान्स राजस्थान पेয়েছো। राजस्थानेर जेरकम नाम आछे राजस्थान,
তো রাজস্থান থেকে রাজা কোয়ালিটিওয়ালে বেরো, প্রজা না রাজ ঘরানার রাজা বেরো, তবেই তো যেরকম নাম রাজস্থান সেই রকমই, যেরকম নাম সেরকম সেবার কোয়ালিটি বেরোবে। কোনো এরকম লুকানো রাজা আছে নাকি এখনও মেঘের মধ্যেই আছে? এমনিতেও যারা বিজনেসম্যান হয় তাদের সেবার উপর বিশেষ অ্যাটেনশান দাও। এই মিনিস্টার আর পোট্রি তো বদলাতে থাকে, কিন্তু বিজনেসম্যান বাবার থেকেও বেশি বিজনেস করতে বাবার থেকেও আগে বাড়তে পারে। আর বিজনেসম্যানের সেবা করলে তাদের পরিবারের মাতারাও সহজে আসতে পারে। একা মাতারা চলতে পারে না, কিন্তু ঘরে স্তম্ভ যদি চলে আসে তো পরিবার আপেই ধীরে ধীরে বাড়তে থাকে। তাই রাজস্থানে রাজা কোয়ালিটি বের করতে হবে। এরকম কেউ নেই এই রকম বলো না, অল্প একটু খুঁজতে হবে, কিন্তু আছে। অল্প তাদের পিছে সময় দিতে হবে, বিজি থাকে না, কোনো এই রকম বিধি বানাও যাতে তারা কাছে আসে। বাকি ভালো, সেবার চান্স নিচ্ছ, প্রত্যেকজন নেয়, কিন্তু এ রাজস্থান খুব কাছের। আর দুয়া লেনারও সাধন হে, চাহে তোমরা সব দেখো বা না দেখো, জানো বা না জানো, কিন্তু যত ভালো সেবা হয় তো দুয়া শতই বেরোয়, আর সেই দুয়া পৌঁছায় খুব তাড়াতাড়ি। দিলের দুয়া না, তো দিলে তাড়াতাড়ি পৌঁছায়। বাপদাদা তো বলে সব থেকে সহজ পুরুষার্থ হলো দুয়া দাও আর দুয়া নাও। দুয়ার দ্বারা যখন খাতা ভরে যাবে তখন ভরপুর খাতায় মায়াও ডিস্টার্ব করবে না, জমার বল পেতে থাকবে। রাজি থাকো আর সবাইকে রাজি করো, প্রত্যেকের স্বভাবের রাজ জেনে রাজি করো। এরকম বলো না এ তো হলোই নারাজ। তুমি স্বয়ং রাজকে জেনে যাও, তার নারীকে জেনে যাও, আর তারপর দুয়ার দাবা দাও, দুয়ার ওষুধ দাও, তো সহজ হয়ে যাবে। ঠিক হয়েছে না রাজস্থান? ঠিক বললাম না? বাবা বলছে রাজস্থানে টিচাররা ওঠো, সেবার মোবারক। তো সহজ পুরুষার্থ করো, দুয়া দিতে থাকো, নেওয়ার সংকল্পও করো না, দিতে থাকো তো পেতে থাকবে। দে নাহি লে নাহি, ঠিক না? এরকম না, দাতার বাচ্চা না, কেউ দিলে আমি দেব এরকম না, দাতা হয়ে দিতে থাকো তো এমনিই পেয়ে যাবে। আচ্ছা, যে এই কল্পের প্রথমবার এসেছে সে হাত ওঠাও। আধে পেহলে वाले आते हैं, আধে নয়ে आते हैं। আগে বাচ্চারাও আসে আধা, আধা নতুন। আচ্ছা, পিছে বালে কিনারে যারা বসে আছে সবাই সহযোগী? যদি সহযোগী হও তো এক হাত ওঠাও। আচ্ছা, বিদায়ের সময় বাপদাদার রথ যাত্রা সমাচার শোনালো। তো বাপদাদাকে রথযাত্রা সমাচার শোনালো। চারদিকে যাত্রা সমাচার সময় প্রতি সময় বাপদাদার কাছে আসতে থাকে। আচ্ছা, সব উমং উৎসাহের দ্বারা সেবার পাঠ বাজাচ্ছে, ভক্তরা দুয়া পাচ্ছে, আর যে ভক্তদের ভক্তি পুরো হয়ে গেছে তারা বাবার পরিচয় পেয়ে যাবে, আর পরিচয় যে পেয়েছে সে বাবার বাচ্চা হয়ে যাবে, সেটাও দেখতে পাবে। বাকি সেবা ভালো চলছে, আর যত সাধন বানিয়েছো সেই সাধন সবাইকে আকর্ষিত ভালো করছে। এখন রেজাল্টে কে কে কোন ক্যাটাগরিতে বেরোয় সেটা বুঝে যাবে। আর ভক্তদের তোমাদের সবার নজর দৃষ্টি যেন প্রাপ্ত হয়, পরিচয় পায়, এটাও ভালো সাধন। এখন আগে উন্নতিকে প্রাপ্ত করে তাদের সেবা করে আগে বাড়াতে থাকো। যত রথযাত্রায় সেবা করছো, পথক হয়ে সেবা করছো, সে সবাইকে ইয়াদ পেয়ার। বাপদাদা সবাইকে দেখতে থাকে, আর সফলতা তো তোমার জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, মরিশাসে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টার দিয়েছে। তো মরিশাসে এইরকম ভিআইপির কানেকশান ভালো আছে, আর প্রভাবও ভালো, তাই গুপ্ত সেবার ফল পাচ্ছ। তো সবাইকে খাস মুবারক। আচ্ছা, ওম শান্তি। বরদান, শ্বাসে শ্বাসে ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা ব্লেসিং যে প্রাপ্ত করে সেই সদা প্রসন্ন চিত্ত ভব। যে শ্বাসে শ্বাসে বাবার ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা ব্লেসিং প্রাপ্ত করে সেই সদা প্রসন্ন চিত্ত ভব। যেরকম অ্যাটেনশান রাখো যে ইয়াদের লিঙ্ক যেন সদা জুটে থাকে, সেরকম সেবাতেও সদা যেন লিঙ্ক জুটে থাকে।
শ্বাসে শ্বাসে ইয়াদ আর শ্বাসে শ্বাসে যেন সেবা হয়। একেই বলে ব্যালেন্স। এই ব্যালেন্সের দ্বারা সদা ব্লেসিংয়ের অনুভব করতে থাকবে। আর এই আওয়াজ দিল থেকে বেরোবে যে আমি বাবার আশীর্বাদে পালিত হচ্ছি। মেহনত থেকে, যুদ্ধ থেকে মুক্ত হয়ে যাবে। কেন, কিভাবে, এই প্রশ্ন থেকে মুক্ত হয়ে সদা প্রসন্ন চিত্ত হয়ে যাবে। তখন সফলতা জন্মসিদ্ধ অধিকার রূপে অনুভব করতে পারবে। স্লোগান: বাবার থেকে যদি ইনাম, প্রাইজ পেতে চাও তো নিজের প্রতি আর সাথীদের প্রতিও নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সাথে যেন থাকে, যে নিজেও নির্বিঘ্ন থাকো আর সবাই যেন, মানে তুমি যে সেবা সাথীদের সাথে আছো তাদের সাথেও নির্বিঘ্ন হয়ে পাঠ বাজাও। তাহলে এই সার্টিফিকেট যদি সাথে থাকে তবেই বাবার কাছে ইনাম পাবে। আচ্ছা, ওম শান্তি।